এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আজকে আমরা দেখে নেব মাধ্যমিক 2025-এ যে ভৌতবিজ্ঞান এক্সাম হতে চলেছে তার রেসপেক্টে গোটা সিলেবাসের উপরে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। এখানে আমরা টপ 50 এমসিকিউ দেখাবো এবং সেখানে আমরা এটা আমাদের পার্ট 1 ভিডিও, অর্থাৎ এই সিরিজে আমরা কিন্তু ফার্স্টে 25টা এমসিকিউ একটা ভিডিও নিয়ে এসেছি এবং এর পরের পার্টে আমরা বাদ বাকি 25টা এমসিকিউ নিয়ে আসবো এবং তারপরে ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটা যে দাগ নাম্বার ওয়াইজ আমাদের কোশ্চেন আসে, সেটা 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, 1 নম্বরের কোশ্চেন অথবা সত্য মিথ্যা কিংবা ম্যাচ দ্য কলাম, সব টাইপের কোশ্চেন এবং সেই সঙ্গে গ্যাসের অঙ্ক, অর্গানিকের আমাদের যে কোশ্চেন গুলো আসতে পারে সবকিছুই কিন্তু আমরা এই চ্যানেলে করিয়ে দেবো। তাই তোমরা যদি মাধ্যমিকের ক্যান্ডিডেট হয়ে থাকো এবং আগামী দিনে মাধ্যমিক এক্সাম দিতে চলেছো, তাহলে ভৌত বিজ্ঞানে একটি হায়ার স্কোর করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। 1 নম্বর বলছে মেরুজ্যোতি উৎপন্ন হয় বায়ুমণ্ডলের যে স্তরে, অর্থাৎ বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি উৎপন্ন হয়। 4টে অপশন আছে, ওজোনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ট্রোপোপজ, মেসোস্ফিয়ার। তো এখানে কারেক্ট অপশনটা হয়ে যাবে আমাদের আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ারে আমরা মেরুজ্যোতি উৎপন্ন হতে দেখি। নেক্সট, জলাভূমিতে উৎপন্ন মার্শ গ্যাস, জলাভূমিতে যে মার্শ গ্যাস দেখা যায় সেটা আসলে কি। 4টে অপশন আছে, CO2, CO, CH4, C2H2। তো আমরা জানি মার্শ গ্যাস আসলে কিন্তু আমাদের মিথেন গ্যাস এবং মিথেনের ফর্মুলা কি, মিথেনের ফর্মুলা হচ্ছে CH4। তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে কে। NO, NO2, NO3, CFC। তো আমরা জানি রেফ্রিজারেটর থেকে যে CFC গ্যাস নির্গত হয় সেটাই কিন্তু ওজোন স্তর ধ্বংসের অনুঘটক হিসেবে কাজ করে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়। 4টে অপশন আছে, কয়লা, ডিজেল, সৌরশক্তি, পেট্রোল। তো আমরা জানি কয়লাটা তো জীবাশ্ম জ্বালানি, ডিজেলটাও পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়, পেট্রোলটাও পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়। একমাত্র সৌরশক্তি যেটা কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়, এটা আমাদের কি অপ্রচলিত শক্তির মধ্যে পড়ে এবং চিরাচরিত শক্তির মধ্যে পড়ে। নেক্সট, কোন আবদ্ধ পাত্রে এ ক্ষেত্রফল যুক্ত তলে গ্যাস লম্বভাবে F বল প্রয়োগ করলে ওই গ্যাসের চাপ কত হবে। দেখো আমরা জানি চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। এখন বল কত বলেছে, বল বলেছে F আর ক্ষেত্রফল A, তাহলে F বাই A হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট, এসটিপিতে 0.5 মোল CO2 এর আয়তন কত। 4টে অপশন দেওয়া আছে। তো আমরা জানি এসটিপিতে 1 মোলের আয়তন হয় 22.4 লিটার। তাহলে 0.5 মোলের আয়তন হবে 22.4 ইন্টু 0.5, এটা করলে আসবে আমাদের 11.2 লিটার। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, 11.2 লিটার। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব বলেছে 32, তাহলে আণবিক ওজন কত হবে। তাহলে আমরা জানি আণবিক ওজন সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। এখন বাষ্প ঘনত্ব যদি 32 বলে দেয় তাহলে 2 গুণ 32, আণবিক ওজন কত চলে আসবে আমাদের 64। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। 1, 2, 3। আমরা জানি 3 প্রকার আছে, রৈখিক আছে, ক্ষেত্রফলের একটা আছে এবং আয়তনের একটা আছে। তাহলে কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি হবে। অপশন সি, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 10, দর্পণের বক্রতা ব্যাসার্ধ এটাকে বলি আমরা কত, আর, এবং ফোকাস দৈর্ঘ্য এটাকে বলি আমরা এফ, এর মধ্যে সম্পর্ক কি। তাহলে এই যদি একটা দর্পণ হয় এবং এইটা যদি আর হয়, এইটা যদি এফ হয়, তাহলে এইটুকু আমাদের এফ এবং এইটুকু আমাদের আর। তাহলে আমরা জানি আর ইকুয়াল টু 2f, তাহলে এফ ইকুয়াল টু আসবে আর বাই 2। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন কি, উত্তল দর্পণ, উত্তল লেন্স, অবতল দর্পণ, অবতল লেন্স। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, অবতল দর্পণ। তাহলে এই অবধি আমরা 11টা করলাম বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রথম দিকে। এর পরের বাকি যে আমার 14টা কোশ্চেন আছে সেটাও আমরা দেখে নেব। তো পরের বেশ কিছু কোশ্চেন আমরা দেখে নেব। দেখো কি বলেছে 12 নম্বর কোশ্চেন,
কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে আপতন কোণের মান কত হবে? তাহলে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে করেছে 45 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ। আমরা জানি আপাতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। তাহলে এটা যদি 45 হয়, আপতন কোণও আমাদের 45 ডিগ্রি হবে। নেক্সট 13 নম্বর কোশ্চেন, একটি ইলেকট্রনের আধান হলো, ইলেকট্রনের আধান সবসময় নেগেটিভ হয়, তাহলে এই পজিটিভ দুটো অলরেডি আমার বাদ হয়ে গেল। -3.2 10⁻19 কুলম্ব আর -1.6 10⁻19 কুলম্ব, এটা আমরা জানি অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 14, তড়িৎচালক বলের একক ভোল্ট, কুলম্ব, ওহম, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক, ওহম রোধের একক, কুলম্ব হচ্ছে আধানের একক, আর ভোল্ট হচ্ছে তড়িৎচালক বলের একক। অপশন এ সঠিক উত্তর। ভেদন ক্ষমতা সঠিক ক্রম, ভেদন ক্ষমতা সঠিক ক্রম আমরা জানি সব থেকে বেশি গামা, তারপরে বিটা, তারপরে হচ্ছে আলফা। এখানে বলেছে গামা আলফা বিটা, এটা তো নয়, গামা বিটা আলফা। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর মধ্যে কি হয়? ভর সংখ্যা বাড়ে? বাড়ে না। পারমাণবিক সংখ্যা বাড়ে, এটা আমরা জানি যে বিটা কণা বেরোলে পারমাণবিক সংখ্যা বাড়ে, আর আলফা কণা বেরোলে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দুটোই কমে, সুতরাং এইটা কিন্তু হবে না। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত? আমরা জানি আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা 7 এবং শ্রেণী সংখ্যা হচ্ছে 18, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 18 নম্বর কোশ্চেন বলছে দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌল থাকে? আমরা জানি 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌল থাকে। গ্রুপ 1 এ থাকে ক্ষার ধাতু, গ্রুপ 16 তে থাকে অক্সিজেন অর্থাৎ চালকোজেন যাদের বলা হয়, আর গ্রুপ 2 তে থাকে আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু। হ্যালোজেনের উদাহরণ যদি জানতে চাই, হ্যালোজেন কারা? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্ষার ধাতু কারা? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। 16 নম্বর গ্রুপে কারা থাকে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। গ্রুপ 2 অর্থাৎ ক্ষারীয় মৃত্তিকা ধাতুর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। নেক্সট, দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে? আমরা জানি দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কটা আছে? 18টা। দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ে আছে 8টা, প্রথম পর্যায়ে আছে 2টো। কারা কারা? হাইড্রোজেন, হিলিয়াম। এবং দ্বিতীয় পর্যায়ে শুরু হচ্ছে লিথিয়াম থেকে, শেষ হচ্ছে নিয়নে গিয়ে। তৃতীয় পর্যায়ে শুরু হচ্ছে সোডিয়াম থেকে, শেষ হচ্ছে আর্গনে গিয়ে, অর্থাৎ 8টা করে এলিমেন্ট থাকছে। এবং চতুর্থ পর্যায়ে যখন আসছে তখন আমাদের 18টা এলিমেন্ট চলে আসছে, কারণ মাঝখানে ট্রানজিশন এলিমেন্ট ঢুকে যাচ্ছে। 20 নম্বর কোশ্চেন কি বলছে? কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয়নি? NaCl গঠনের ক্ষেত্রে মানা হয়েছে, KCl এর ক্ষেত্রেও মানা হয়েছে, CO এর ক্ষেত্রেও মানা হয়েছে, কিন্তু লিথিয়াম হাইড্রাইড যদি দেখি, দেখো লিথিয়াম হাইড্রাইড LiH, তাহলে এক্ষেত্রে কিন্তু মানা হয়নি, কারণ লিথিয়ামের বাইরে আছে একটা, হাইড্রোজেনের বাইরে আছে একটা, তাহলে এক্ষেত্রে কোনোভাবেই মানা হয়নি, তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 21, কোনটি তড়িৎ পরিবহন করে না? গলিত NaOH, গলিত KOH, কঠিন NaCl। দেখো গলিত NaOH, গলিত KOH, কঠিন NaCl, গলিত NaCl। তো NaCl, NaOH, KOH এরা প্রত্যেকে কি করে? তড়িৎ পরিবহন করে, কিন্তু সেটা গলিত অবস্থায় অথবা জলীয় দ্রবণে, কারণ সেক্ষেত্রে ফ্রি আয়নস থাকে, মুক্ত আয়ন থাকে। কিন্তু কঠিন অবস্থায় যখন NaCl থাকে তখন Na+ আর Cl- এর মধ্যে একটা খুব অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, আকর্ষণ বল খুব বেশি হয়, সেক্ষেত্রে আমরা ফ্রি আয়নস পাই না, তাই তারা কঠিন অবস্থাতে কখনোই তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 22, কোনটি জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য? CH3COOH, NaOH, H2SO4, NaCl। আমরা জানি NaOH, H2SO4 এরা দুজনেই তো আমার হচ্ছে মৃদু নয়, এরা দুজনে স্ট্রং, তাহলে সেক্ষেত্রে কি হবে? NaOH, H2SO4 হবে না। NaCl ও স্ট্রং, মৃদুকে অর্গানিক যেগুলো জৈব কম্পাউন্ড সেইগুলো হচ্ছে মৃদু, যেমন CH3COOH। কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? 4টে অপশন আছে, দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন কাদের বলা হয়? অ্যালকেন। এবং অ্যালকেনদের জেনারেল ফর্মুলা কি? CnH2n+2। এখানে দেখো এটা কি আছে? CnH2n আছে, তাহলে এটা তো অ্যালকিন, হবে না। এটাও দেখো অ্যালকিন আছে, হবে না। এটা দেখো অ্যালকাইন আছে, এটাও হবে না। এইটা দেখো অ্যালকেন আছে, ইথেন, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, সম্পৃক্ত হাইড্রোকার্বন। জৈব অ্যাসিডে যে কার্যকরী মূলকটি থাকে সেটা কি? এইমাত্র দেখলাম এটা জৈব অ্যাসিড, কি আছে? COOH, তাহলে এখানে অপশন ডি COOH হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো আমরা 24টা মতো MCQ করে নিয়েছি মোটামুটি, এরপর আমাদের ধাতুবিদ্যা আছে আরো বেশ কিছু
চ্যাপ্টার থেকে বেশ কিছু কোশ্চেন বাকি আছে। তো সব মিলিয়ে আমরা পরের ভিডিওতে 26টা নিয়ে আসবো, অর্থাৎ টপ 50 এমসিকিউ করব এবং আশা করছি এখান থেকে তোমরা মোর অর লেস কমন পেয়ে যাবে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন। এবং সেইটা শেষ করার পরে কিন্তু আমাদের ১ নম্বরে কোশ্চেন আসবে, সত্য মিথ্যা আসবে, ম্যাচ দ্য কলাম আসবে ২ নম্বরের কোশ্চেন। সেই সঙ্গে অর্গানিকের যে নোমেনক্লেচার নামকরণ আছে এবং আমাদের নিউমেরিক্যাল অর্থাৎ অঙ্ক যে আছে গ্যাসের আচরণ থেকে বা রাসায়নিক গণনা থেকে সবকিছু উপরে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো। তাই তোমরা যদি মাধ্যমিকের ক্যান্ডিডেট হও এবং ভৌত বিজ্ঞানে একটি হায়ার স্কোর করতে চাও, আজকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। কারণ আগামী দিনে কিন্তু মাধ্যমিকের উপরে বেশ কিছু ভিডিও আমরা আনতে চলেছি। শুধু তাই নয়, আগামী দিনে যারা 11-12 এ সায়েন্স নেবে, নিট অথবা জেইই দেবে ভাবছো, তারাও কিন্তু কেমিস্ট্রিতে এই চ্যানেল থেকে অনেকটা হেল্প পাবে আমি আশাবাদী। নমস্কার।